আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত ইংরেজি প্রথম পত্র বিষয়ের উপরে পরীক্ষায় অংশগ্রহণ করোনি, তোমরা এই ক্লাসটিতে একটা ধারণা পাবে যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের উপরে ঠিক কেমন পরীক্ষা হবে, কেমন প্রশ্নপত্র হবে। এখানে এই প্রশ্নপত্রের মধ্য দিয়ে তোমরা তোমাদের মানবন্টন এবং প্রশ্নের যে কাঠামো বা স্ট্রাকচার সেটি সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পাবে। দেখো, হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 6, তোমাদের ইংরেজি প্রথম পত্রের উপরে 100 মার্কের পরীক্ষা হবে, যার জন্য তোমাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের পার্ট এতে থাকবে রিডিং অংশ, যেখানে তোমরা 70 মার্কের উত্তর লিখবে, আর পার্ট বিতে তোমরা 30 মার্কের রাইটিং অংশ বা লিখিত অংশের উত্তর দেবে। তো দেখো, এখানে আমি প্রশ্নের ধারা বা মানবন্টন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পার্ট এতে যেই প্রশ্নগুলো থাকবে, সেখানে 1 নম্বরে তোমাদেরকে প্রথমেই একটি প্যাসেজ দেওয়া হবে। ঠিক এরকম একটি প্যাসেজ এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ইউ আর সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, এই যে প্যাসেজটি, এই প্যাসেজটি এখানে দেওয়া হয়েছে। তো এই প্যাসেজটি থেকে তোমাদেরকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরে তোমাদেরকে যথারীতি এখানে এমসিকিউ দেওয়া হবে 7টি এমসিকিউ। 7টি এমসিকিউর জন্য তোমাদেরকে 7 নম্বর দেওয়া হবে। আর 2 নম্বরে তোমাদেরকে এখানে ডব্লিউএস কোশ্চেন দেওয়া হবে। ডব্লিউএস কোশ্চেনে তোমাদেরকে প্রতিটির জন্য 2 নম্বর করে 5টির জন্য তোমাদেরকে মোট 10 নম্বর দেওয়া হবে। তাহলে প্রথম এই প্যাসেজটি থেকে তোমরা 17 নম্বর প্রশ্নের 17 মার্কের উত্তর তোমরা করবে। ডান পাশে যে মানবন্টন, সেই মানবন্টনটি তোমরা খুব সূক্ষ্মভাবে, খুব সতর্কতার সাথে খেয়াল করবে। এই মানবন্টন অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় আরেকটি প্যাসেজে। তো দ্বিতীয় আরেকটি প্যাসেজে আমরা যখন যাব, তখন আমরা দেখব কি সেই প্যাসেজটি থেকে আমাদেরকে আবার 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন করা হয়েছে। এই প্যাসেজটি তোমরা পড়বে, যেমন এখানে বলা হয়েছে এ প্রভাব সেইস হেলথ ইজ ওয়েলথ। তো এটিও কিন্তু তোমাদের মূল বই থেকে, সিন প্যাসেজ থেকেই করা হয়েছে। তো এই প্যাসেজ থেকে তোমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেবে। তো 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন কি বিষয়ের উপরে? তিনি বলা হয়েছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস। তোমরা এই যে প্যাসেজটি পড়েছ, এই প্যাসেজটি এখানে আবার একটু অন্যভাবে দেওয়া হয়েছে, তবে বিভিন্ন জায়গায় আবার ফিল ইন দ্য গ্যাপস দেওয়া রয়েছে, মানে শূন্যস্থান দেওয়া রয়েছে। তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখান থেকে সুইটেবল বা যথোপযুক্ত শব্দ বেছে এনে। তো আমরা ঠিক এভাবে এই 3 নম্বরটা করব। 4 নম্বরে আমাদেরকে বলা হবে রেড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রিপ্লেস দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দ্য সুইটেবল সিনোনিম অর অ্যান্টোনিমস। তো এখানে আমাদেরকে আবার সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো সিনোনিম অ্যান্টোনিম কি, সমর্থক শব্দ, বিপরীত শব্দ। এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে, এই শব্দগুলোর পাশে ব্র্যাকেটে আবার কোনটিকে কি করতে হবে সেটির নির্দেশনা দেওয়া রয়েছে। যেমন হেলদি, হেলদিকে করতে বলা হয়েছে অ্যান্টোনিম, তাহলে হেলদির বিপরীত শব্দ কি সেটি তোমাকে লিখতে হবে। আবার প্রপার, প্রপারের সিনোনিম বা সমর্থক শব্দ কি সেটি তোমাকে লিখতে হবে। এভাবে এখান থেকে তোমরা পাবে 5, আর এই 3 নম্বর প্রশ্ন পাবে 5, মোট 10 নম্বর পাবে এই প্যাসেজটি থেকে। এরপর আমরা পরবর্তীতে আরেকটি প্যাসেজ পাবো, যেটি হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। এই প্যাসেজটি মূলত আমাদের মূল বইতে নয়, মূল বইয়ের বাইরে থেকে দেওয়া হবে, এবং এই প্যাসেজটি তো কমন পড়ার জন্য তোমরা মডেল কোশ্চেনের যে বইগুলো রয়েছে সেই বইগুলো খুব ভালোভাবে চর্চা করবে। তো আমরা এই প্যাসেজটি এখান থেকে পড়ব। পড়ার পরে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে দেব। তো দেখো, এখানে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে কি, দেখো কলাম ম্যাচিং নয়, এটিকে বলা হয় ইনফরমেশন ট্রান্সফার। তো এটি আমরা এই যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে আমরা ইনফরমেশনগুলো ট্রান্সফার করব, বা এখানে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোতে আমরা ইনফরমেশনগুলো লিখব। এটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 6 নম্বরে আমাদেরকে বলা হবে ট্রু ফলস অ্যাক্টিভিটি করতে। ওই যে প্যাসেজটি আমরা পড়েছি সেই প্যাসেজের মধ্য থেকেই আমাদেরকে ট্রু ফলস বা সত্য মিথ্যা যে তথ্যগুলো রয়েছে সেগুলো নির্ণয় করে এখানে লিখতে। একই সাথে এখানে বলা হয়েছে কিন্তু দেখো, ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো স্টেটমেন্ট এখান থেকে তোমার কাছে মিথ্যা বা ফলস মনে হয়, তাহলে সেটির সঠিক উত্তর কি হবে তাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এখানে তোমরা পাবে 5 মার্ক। 7 নম্বরে রাইট a summary of the above text in your own words। তোমার নিজের ভাষায় খুবই সংক্ষিপ্ত আকারে এই যে প্যাসেজটি তুমি পড়বে, এই প্যাসেজটিকে তোমার সামারাইজ করতে হবে। এখানে তোমাকে দেওয়া হবে 10 মার্ক। তাহলে এই আমরা আনসিন প্যাসেজ থেকে কি করলাম, 10 এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিলাম।
পরবর্তীতে আমাদের যে কাজ সেটি হচ্ছে 8 নম্বরে আমাদেরকে এখানে একটি কলাম ম্যাচিং দেওয়া হবে। তো এই কলাম ম্যাচিংটি আমাদেরকে করতে হবে। এখান থেকে আমরা পাবো 5 মার্ক। আমি কিন্তু প্রতিটি প্রশ্ন বোঝানোর সাথে সাথে তোমাদেরকে ডান পাশে যে মানবন্টন রয়েছে সেটিও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারো এবং কিভাবে লিখতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে সেটি যেন তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারো। 9 নম্বরে আমাদেরকে কি দেওয়া হয়েছে দেখো, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে। এই রিঅ্যারেঞ্জটি তোমাদেরকে লিখতে হবে। মানে এখানে একটি স্টোরি যে বিভিন্ন লাইন রয়েছে সেই লাইনগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেই লাইনগুলোকে তোমাদের কি করতে হবে, সাজাতে হবে, সঠিকভাবে সাজাতে হবে, যাতে করে এটি একটি মিনিংফুল স্টোরিতে রূপান্তরিত হয়। তাহলে এখান থেকে তোমরা পাবে 8 নম্বর। 10 নম্বরে তোমাদেরকে তোমাদের মূল বইতে যে কবিতা রয়েছে বা সিলেবাসে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এখানে দেখো কয়টি প্রশ্ন রয়েছে, 1 2 3 4 5 6 7 8, মোট 8টি প্রশ্ন রয়েছে। এই 8টি প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে হবে না, তোমাদেরকে এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 2 মার্ক করে পাবে, 5টি প্রশ্নের জন্য সর্বমোট তোমরা 10 নম্বর পাবে। তাহলে 10 নম্বর পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের রিডিং পার্টের অংশ, অর্থাৎ আমরা আমাদের মূল বই থেকে যে বিভিন্ন অংশ রয়েছে সেখান থেকে উত্তরগুলো দিব। এরপর আমরা চলে যাব রাইটিং পার্টে। তো রাইটিং পার্টে আমাদেরকে এখানে আমি যে প্রশ্নটি সংগ্রহ করেছি বা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে, আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্নটি সংগ্রহ করেছি, যার কারণে এখানে রাইটিং পার্টের যে প্রশ্নগুলো সেগুলো এখানে খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে তোমরা রাইটিং পার্টে যেটি করবে সেটি হচ্ছে এখান থেকে তোমরা পড়ে যাবে কমপ্লিটিং স্টোরি, এবং তোমরা 12 নম্বরের যে প্রশ্নটি সেখানে তোমরা পড়ে যাবে প্যারাগ্রাফ। তো এই হচ্ছে মূলত আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার, সেই ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নপত্র 100 মার্কের। আমি 100 মার্কের প্রশ্নপত্র তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমি আশা করছি তোমরা এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা তোমাদের মূল বই থেকে আরও যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে চর্চা করবে। শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খুবই ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।